আজকে আমি রানু মণ্ডলের সাথে দেখা করতে গেলাম। হ্যালো সবাইকে, চলে এলাম আরো একটা নিউ ব্লগ নিয়ে। ভাইরাল রানু মণ্ডলকে তো তোমরা সবাই চেনো, আমাদের সবার দিদি রানু দি। হ্যাঁ, আজকে সেই রানু মণ্ডলের সাথেই দেখা করতে যাচ্ছি আমি। রানাঘাট স্টেশন থেকে মাত্র 2000 টাকা ভাড়া দিয়ে আমি চলে এলাম রানুদির পাড়া। এই দেখো, রানুদির বাড়ির গলিটা আমি খুঁজে পেয়ে গেছি। আর এইটা কি রানুদির বাড়ি? আরে না না, চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। এই দেখো, গুগলে আমি রানু মণ্ডলের বাড়ি সার্চ করছি আর ফাইনালি আমি বাড়িটা পেয়েই গেলাম। আর এসেই দেখছি রানুদি আমার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমার আসতে একটু দেরি হয়েছে বলে রানুদি রাগ করে দরজাই খুলছিল না। রানুদি বলছে, তুই এত দেরি করে এসেছিস, তুই বাইরেই দাঁড়িয়ে থাক। হায় রে, ভাবলাম রানুদির বাড়িতে যে কবজি ডুবিয়ে খাবো, সেটা আর হলো না। রানুদিকে কত করে বললাম, রানুদি ট্রেনের চাকা লিক হয়ে গেছিল, সেটা সারাতেই লেট হয়ে গেল, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আর হবে না এমন। রানুদি যা ভালো মন্দ রান্না করছে, গন্ধতেই আমার খিদে পেয়ে যাচ্ছে। রানুদি কি আমাকে ঘরে ঢুকতে দেবে না? আমিও দাঁড়িয়ে আছি, আমারও জেদ কম না। রানুদির রান্না তো আজকে আমি খেয়েই যাব। দেখি কখন গেট খোলে। চলো তোমাদের সাথে রানু মণ্ডলের বাড়ির বাইরেটা একটু শেয়ার করি। সামনেই রয়েছে কত আখের ক্ষেত, বাবা কত বড় বড় আখ হয়ে আছে দেখেছো? আই এম তো অবাক। আর এখানে একটা কলও রয়েছে, ওটা কিন্তু সাধারণ কল নয়, ওই কল দিয়ে রানুদি আখের রস বের করে। ওই দেখো, রানুদি পেছনে বারান্দায় দাঁড়িয়ে আছে। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, নিচে কত তেজপাতা পড়ে আছে? আরে রানুদি আমাকে ডাকলো, রানুদি কি আমাকে তার মানে ক্ষমা করে দিল? তারপরে রানুদি আমাকে খেতে দিল কি দিল না সেটা জানতে হলে তো আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কে কে নেক্সট ব্লগটা দেখতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।